আওয়ামী লীগের বয়ানে তার যে বক্তব্যটা জাতির সামনে হাজির হয়েছে এর মধ্য দিয়ে তো আসলে জাতি অত্যন্ত বিভ্রান্ত হয়েছে। আমার প্রতিক্রিয়া হলো, আমিও আসলে প্রতিবাদ জানিয়েছি, যেমনি ভাবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই প্রতিবাদ জানিয়েছেন, বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছেন। তো আমি যে কথা বলছিলাম, যেখানে বিএনপির এই জুলাই গণ অভ্যুত্থানে এত বড় ভূমিকা, ছাত্রদলের ভূমিকা, হ্যাঁ অন্যান্য দলের সবারই ভূমিকা আছে, সেই বিএনপি কেন জুলাইকে অন করবে না? বিএনপি কেন জুলাইকে ষড়যন্ত্র মনে করবে? কেন? নীলুফার চৌধুরী আপা যে বক্তব্য দিয়েছেন, হ্যাঁ তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, যে সময় আসলে কেউই টকশোতে গিয়ে কথা বলার সাহস করতো না, তিনি টকশোতে গিয়ে বিএনপির পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আমার কাছে মনে হয় যে আমি মানে চ্যানেলের যে উপস্থাপিকা সোমা আপা, তিনি যে স্টাইলে যেভাবে আসলে প্রশ্ন করেছেন, একের পর এক প্রশ্ন মানে তাকে জর্জরিত করেছেন, আমার কাছে মনে হয় যে তার কথা বলতে গিয়ে আসলে মিস্টেক হয়েছে। আমার কাছে মনে হয়েছে তিনি যে ইচ্ছাকৃতভাবে এই ধরনের বক্তব্য দিয়েছেন সেটা আমি বিশ্বাস করি না। কারণ তো তিনি মানে আওয়ামী লীগের কোনো নেত্রী না, কিন্তু বিএনপির নেত্রী, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, মিছিল করেছেন। তার কথা শুনে আপনার মনে হয়েছে যে তিনি আওয়ামী লীগের নেত্রী? না, আমি তো সেটাই বললাম যে সে তো আওয়ামী লীগের বয়ানে যে আওয়ামী লীগের বয়ানে তার যে মিল পেয়েছেন, আমি একটু শেষ করি। হ্যাঁ, মিল পেয়েছি বলে তো বললাম যে আওয়ামী লীগের বয়ানে তার যে বক্তব্যটা জাতির সামনে হাজির হয়েছে এর মধ্য দিয়ে তো আসলে জাতি অত্যন্ত বিভ্রান্ত হয়েছে এবং কনফিউশনে পড়ে গেছে, তাই না? এবং আওয়ামী লীগ এটাকে লুফে নিয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে তারা শেয়ার করতেছে, তো আমরা তো বিব্রত হয়েছি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে কেন এই বক্তব্য আসলে দিলেন। এবং যদি আপনি উপস্থাপিকা তার প্রশ্নগুলো আপনি দেখেন, মানে প্রত্যেকটা মানে ওই যে তিনি যে বলছেন এটা কি ষড়যন্ত্র, তিনি মানে উপস্থাপিকা জিজ্ঞেস করছেন, তিনি বলছেন এটা ষড়যন্ত্র কিনা আমি জানি না, বাট একটা অন্য একটা শব্দ তিনি সম্ভবত উচ্চারণ করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে তার মতন জায়গা থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, এবং আমি তার প্রতি অনুরোধ রাখতে চাই যে এই বক্তব্যের একটা ব্যাখ্যা এবং একই সাথে দুঃখ প্রকাশ তার করা উচিত। এটা আসলে কখনোই বিএনপির অবস্থান নয়। বিএনপি জুলাইকে ধারণ করে, মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যে জুলাই জাতীয় সনদ, যে সনদে আমরা স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। বিএনপি যদি জুলাইকে ধারণ না করতো তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে ক্যাম্পেইন করা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন সেই কথাটি তিনি বলতেন? এবং দেখেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য দেখেন, কেউ কিন্তু এ ধরনের বক্তব্য কেউই দেয়নি। মানে নীলুফার চৌধুরী আপা একটা বক্তব্য দিয়েছেন বলে বিএনপির একটা দলীয় অবস্থান এটি তো নয়, বরং বিএনপির পক্ষ থেকে এই বক্তব্যের কারণে অসংখ্য প্রতিবাদ জানানো হয়েছে।